অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং 30 ডেজ মাস্টার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের কোর্সের 17তম দিনের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আজকের থেকে আমরা দেখব কিভাবে একটি প্রজেক্ট ড্র করতে হয়, অর্থাৎ প্রজেক্টের পার্ট আমাদের আজকে থেকে স্টার্ট হতে যাচ্ছে। তো আজকের দিনে আমরা যেই প্রজেক্টটা ড্র করা ট্রাই করবো সেটা যদি আমরা একটু দেখার ট্রাই করি। আজকে প্রজেক্ট 1-এ আজকে আমরা দেখব কিভাবে মোটর কন্ট্রোল সার্কিট ড্র করতে হয়। আমরা এখানে স্টার ডেল্টা যে মোটর কন্ট্রোল সার্কিট কন্ট্রোল আছে সেটা ড্র করব। আমরা প্রথমে দেখব পাওয়ার ডায়াগ্রাম, দেন আমরা কন্ট্রোল সার্কিটও দেখার ট্রাই করব এবং সবশেষে আমরা দেখব যে আমাদের ড্রয়িংটা কীভাবে প্লটিং করতে হয়, অর্থাৎ পিডিএফ ফাইলে কীভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা যদি একটু স্টার ডেল্টা যে পাওয়ার সার্কিট কানেকশন আছে সেটা যদি একটু বোঝার ট্রাই করি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম দিকে স্টার কানেকশনে একটি মোটর কিভাবে স্টার কানেক্টেড থাকে সেটা দেখা যাচ্ছে এবং ডান দিকে দেখতে পাচ্ছি ডেল্টা কানেকশন। তো স্টার কানেকশন বলতে আমরা এই সিনারিটি আমরা সবাই জানি, আমরা যারা ইউনিভার্সিটিতে স্টার কানেকশন দেখেছি, জাস্ট স্টার কানেকশনটা জাস্ট এমন থাকে, জাস্ট ওয়ার মতো একটা কানেকশন থাকে এবং আমাদের একদম মিড পয়েন্টে এই তিনটি রেজিস্টরের বা তিনটি কয়েলের, এটা আসলে মোটর যখন আমরা কানেক্ট করতে যাব তখন এগুলো হচ্ছে কয়েল থাকবে আমাদের U1 U2 V1 V2 এবং W1 W2। এই সবগুলোর একটা যে কমন টার্মিনাল আছে সেই কমন টার্মিনাল আমাদের নিউট্রাল কানেক্টেড থাকে। তো এখানে যেহেতু মোটরে আমাদের নিউট্রাল কানেকশন নেই, তো আমরা যদি ঠিক এই ডেল্টা কানেকশনটা কিভাবে এখানে কনভার্ট করা হলো এটা যদি আমরা বুঝতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের U1 যে কয়েল আছে, আমাদের একটা কয়েল হচ্ছে ইউ নাম্বার যে কয়েলটা আছে, ইউ কয়েলের এখানে দুইটা টার্মিনাল আছে, একটা হচ্ছে U1 আর একটা হচ্ছে U2। তো এখানে U1 টার্মিনালে হচ্ছে আমাদের লাইন 1 প্রবেশ করবে, একটা ফেজ প্রবেশ করবে। তো আমরা দেখতে পাচ্ছি লাইন 1 আমাদের প্রবেশ করছে U1 টার্মিনালটাতে এবং L2 টার্মিনালটাতে বা L2 যে ফেজটা আছে সেটা প্রবেশ করবে হচ্ছে আমাদের V1 টার্মিনালে, এখানে যে আমরা V1 টার্মিনালে দেখতে পাচ্ছি, এবং W1 টার্মিনালে আমাদের প্রবেশ করছে 3 নাম্বার ফেজটা। তো আমরা দেখতে পাচ্ছি তিনটা ফেজ, জাস্ট তিনটা টার্মিনালে প্রবেশ করছে U1 V1 এবং W1, এবং বাকি যেই তিনটা টার্মিনাল আছে অর্থাৎ একই কয়েলের অপোজিট টার্মিনাল দুটো, এখানে দেখতে পাচ্ছি W1 এর টার্মিনাল হচ্ছে আমাদের W2, অপোজিট টার্মিনাল V1 এর অপোজিট টার্মিনাল হচ্ছে V2 এবং ইউ কয়েলের অপোজিট টার্মিনাল হচ্ছে U2। তো এই সবগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শর্ট কানেক্টেড করা, অর্থাৎ আমাদের এখানকার যে U2 W2 এবং V2 এই সব কিছু আমাদের একটা পয়েন্টে শর্ট করা থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো পয়েন্ট একদিকে শর্ট করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের স্টার কানেকশন, অর্থাৎ স্টার কানেকশনের জাস্ট মিনিংটা হচ্ছে আমরা জাস্ট তিনটি কয়েলের, একই কয়েলের জাস্ট তিনটি সাইডে আমরা তিনটা ফেজ প্রবেশ করাবো এবং অপর যে দুইটি টার্মিনাল আছে সেই তিনটা টার্মিনাল আমরা শর্ট করে ফেলবো। তো এটাই নর্মাল স্টার কানেকশন। এবং যদি ডেল্টা কানেকশন দেখা ট্রাই করি, ডেল্টা কানেকশন হচ্ছে আমাদের একটা কয়েলের যে W1 টার্মিনাল সেটা অন্য একটা কয়েলের অপোজিট টার্মিনালের সঙ্গে কানেক্টেড থাকে। সাপোজ আমরা দেখতে পাচ্ছি W1 কানেক্টেড আছে আমাদের V কয়েলের V2 টার্মিনালের সঙ্গে, এবং এখানে V1 টার্মিনাল আছে আমাদের U কয়েলের U2 টার্মিনালের সঙ্গে, এবং U1 আছে আমাদের W2 টার্মিনালের সঙ্গে। অর্থাৎ একটা কয়েলের জাস্ট একটি টার্মিনাল অন্য একটি কয়েলের অপোজিট টার্মিনালের সঙ্গে কানেক্টেড থাকে। এবং এই যে আমাদের কানেকশন পয়েন্টটা, যে আমরা একটা টার্মিনালের একটি টার্মিনাল বা একটা কয়েলের একটা টার্মিনাল আমরা অপোজিট অন্য একটা কয়েলের অপোজিট একটা টার্মিনালের সঙ্গে আমরা কানেক্টেড করেছি, সেই কানেকশনের যে কমন পয়েন্ট সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা লাইন আমরা প্রবেশ করেছি, জাস্ট L1 L2 L3 তিনটা ফেজ আমরা এখানে জাস্ট কানেক্টেড করে দিয়েছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের U1 কানেক্টেড আছে W2 এর সঙ্গে, অর্থাৎ একটা কয়েল অপোজিট আরেকটা কয়েলের বা ডিফারেন্ট একটা কয়েলের জাস্ট অপোজিট টার্মিনাল 2 নম্বর টার্মিনালের সঙ্গে কানেক্টেড আছে। V1 কানেক্টেড আছে আমাদের ইউ কয়েলের 2 নম্বর টার্মিনালের সঙ্গে, এবং W1 টার্মিনালটা আমাদের কানেক্টেড আছে V কয়েলের জাস্ট V2 টার্মিনালের সঙ্গে বা 2 নম্বর টার্মিনালের সঙ্গে। এগুলো দেখতে পাচ্ছি আমরা শর্ট করে দিয়েছি। স্টারের ক্ষেত্রে আমরা জাস্ট অপোজিট তিনটা টার্মিনাল হচ্ছে শর্ট করে ফেলতাম, জাস্ট 2 নাম্বার যত টার্মিনাল আছে, আর এখানে হচ্ছে আমাদের একটা কয়েলের একটি টার্মিনাল, 1 নাম্বার টার্মিনাল অনেকটা কয়েলের দ্বিতীয় নাম্বার টার্মিনালের সঙ্গে হচ্ছে আমরা কানেক্টেড করে দিই। এবং যে কোনো একটা ফেজে যে লাইন L1 L2 L3 এটা আমরা চাইলে W1 V1 এবং W2 তে চাইলে কানেক্ট করতে পারি, অথবা আমরা চাইলে এখানে যে W2 U2 এবং V2 এই পয়েন্টেও কানেক্ট করতে পারি, কারণ যেহেতু এগুলো শর্ট করা, জাস্ট এখানে কানেকশন দেওয়া এবং
2 নাম্বার টার্মিনালগুলোতে কানেকশন দেওয়া আমাদের সেম কথা। তো আশা করছি আমাদের স্টার এবং ডেল্টা কানেকশনটা কীভাবে করতে হয় এটা আমরা বুঝে গেছি। দেন আমরা যদি একটু যখন মোটর কানেকশন করব তখন আসলে কিভাবে কানেক্টেড করতে পারি, প্রথমে আমাদের সার্কিট ব্রেকার থেকে আমাদের কানেকশন যাবে হচ্ছে একটা সার্কিট ব্রেকারে। সার্কিট ব্রেকার থেকে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর অবশ্যই কানেকশন যাবে আমাদের। প্রথমে আমরা ফেজের জন্য বা প্রোটেকশনের জন্য আমরা একটি ফিউজ দেন একটা সার্কিট ব্রেকার ইউজ করতে পারি। দেন এখানে আমরা একটা কন্ট্যাক্টর ইউজ করছি যেটা হচ্ছে আমাদের মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর। সেই মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে তিনটা ফেজ আমাদের জাস্ট তিনটা লাইনে যাবে। সাপোজ আমরা এটা ধরে নিচ্ছি U1 U2 এবং W1, দুঃখিত U2 না, U1 V1 এবং W1। জাস্ট একটি কয়েলের তিনটা কয়েলের যে 1 নম্বর টার্মিনালগুলো আছে সেগুলোতে আমার ফেজ কয়েলগুলো বা ফেজ লাইনগুলো প্রবেশ করলো। দেন অপোজিট যেই টার্মিনালগুলো আছে 2 নম্বর টার্মিনাল, সেগুলো আমরা যদি স্টারে কানেক্ট করতে চাই তাহলে আমাদেরকে এই তিনটা শর্ট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে K3 যেই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা আছে সেখানে কিন্তু আমাদের তিনটা আমাদের যে 2 নাম্বার টার্মিনালগুলো আছে সেই 2 নাম্বার টার্মিনালগুলো আমরা এখানে নিয়ে গেছি আমাদের K3 ম্যাগনেটিক কন্ট্যাক্টরে, এবং সেই K3 ম্যাগনেটিক কন্ট্যাক্টরে যে আমাদের অপোজিট সাইডে যেই লাইনগুলো আছে সেই সবগুলো পয়েন্ট কিন্তু আমরা শর্ট করে দিয়েছি। অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট হচ্ছে আমাদের ডেল্টা কানেকশন, দুঃখিত স্টার কানেকশন, যেহেতু আমাদের সবগুলো 2 নাম্বার টার্মিনাল এখানে শর্ট আছে, এবং অপোজিট আরেকটা যে K2 ম্যাগনেটিক কন্ট্যাক্টর দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের ডেল্টা কানেকশন। কারণ আমরা জানি যে ডেল্টা কানেকশনে আমাদের একটা ম্যাগনেটিক কয়েলের বা একটা কয়েলের যেই 2 নাম্বার টার্মিনাল বা 1 নাম্বার টার্মিনাল অন্য একটা কয়েলের অপোজিট টার্মিনালের সঙ্গে কানেক্টেড থাকে। সাপোজ এটা যদি আমরা ডাব্লু কয়েলের 2 নাম্বার টার্মিনাল ধরি তাহলে দেখতে পাচ্ছি W1 কয়েলের 2 নাম্বার টার্মিনাল কানেক্টেড আছে হচ্ছে আমাদের এখান থেকে চলে গেছে আমাদের। এটা যদি আমাদের ক্রমান্বয়ে যদি UVW ধরি তাহলে দেখতে পাচ্ছি সবচেয়ে শেষের দিকে যেই ডাব্লু কয়েলের 2 নাম্বার টার্মিনাল সেটা চলে গেছে কানেক্টেড হয়ে আমাদের U1 টার্মিনালে। অর্থাৎ এখানে যে সব আমরা যদি UVW এভাবে না ধরে 1 2 3 এভাবে কাউন্ট করি তাহলে দেখতে পাচ্ছি 3 নাম্বার টার্মিনাল বা 3 নাম্বার কয়েলের টার্মিনালটা আমাদের এখান থেকে কানেকশন হয়ে গেছে 1 নাম্বার টার্মিনালে, এবং দেখতে পাচ্ছি 2 নাম্বার টার্মিনাল বা 2 নাম্বার কয়েলের যে টার্মিনালটা সেটা আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর হয়ে ঘুরে গেছে আমাদের। এটা 2 নাম্বারেই গিয়েছে, বাট এখানে কানেকশনটা একটু ভুল আছে, এটা আমাদের ডিফারেন্ট কোনো কয়েলে কানেক্ট করতে হবে। দেন 3 নাম্বার যে কানেকশনটা বা 1 নাম্বার যে টার্মিনালটা বা আমরা যেটাকে কয়েলের টার্মিনাল বলতে পারি সেটা আমাদের চলে গেছে লাস্টের টার্মিনালটাতে। তো এভাবে হচ্ছে আমাদের এক কথায় স্টার কানেকশনে আমরা লাস্টের যেই কয়েলের যে 2 নাম্বার টার্মিনালগুলো সেগুলো আমরা শর্ট করে দেব, এবং ডেল্টা কানেকশনে আমরা এক একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মধ্যে যে এক একটা ফেজ আছে সেই ফেজগুলো আমরা ফেজ ঠিক রাখবো, বাট আমাদের যে অপোজিট অন্য ডিফারেন্ট কোনো একটা কয়েলের যে অপোজিট যে টার্মিনালগুলো আছে সেই টার্মিনালগুলোতে কানেক্ট করে দিব। আশা করছি আপনারা ক্লিয়ার। এবং এই সাইডে আমাদের কন্ট্রোল পার্ট দেখা যাচ্ছে, বাট আমরা জাস্ট পাওয়ার ডায়াগ্রামটা এখানে একটু দেখে নিলাম ওভারভিউ, বাকিটা আমরা স্কিমেটিক ডায়াগ্রামে দেখছি। তো এখানেও আমরা সেমভাবে দেখতে পাচ্ছি আমাদের লাইন থেকে এখানে কানেকশন গেছে, এটা হচ্ছে আমাদের মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর যেখান থেকে মোটরে কানেকশন গিয়েছে। দেন এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি এটা এই K3 টার্মিনাল, K3 হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টর, সেটা স্টার কানেকশনের জন্য, দুঃখিত এটা ডেল্টা কানেকশনের জন্য, এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছি শর্ট করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে স্টার কানেকশনের জন্য। তো আমরা যদি এখানে কোনটা কি পাশে একটু দেখার ট্রাই করি, আমরা এখানে দেখতে পাচ্ছি SO নামে যে সুইচটা আছে এটা হচ্ছে আমাদের পুশ বাটন অফ সুইচ। তো আমরা এইখানে SO যেই সুইচটা দেখতে পাচ্ছি এটা আমাদের অফ সুইচ, এটা হচ্ছে আমাদের স্টার্ট সুইচ। এবং এখান থেকে আমরা K1 K2 K3 জিনিসটা কি যদি দেখতে চাই, এখানে দেখতে পাচ্ছি K1 হচ্ছে আমাদের লাইন কন্ট্যাক্টর ম্যাগনেটিক কন্ট্যাক্টরের জন্য, K2 এর মাধ্যমে হচ্ছে আমাদের স্টার কানেকশন দেওয়া হয়েছে যেহেতু এটা তিনটা টার্মিনাল শর্ট, এবং K3 এর মাধ্যমে হচ্ছে আমাদের ডেল্টা কানেকশন দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডেল্টা কানেকশনে কিন্তু আমাদের জাস্ট কয়েলের যে লাইনগুলো সেগুলো ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়েছে। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের U2 প্রথমটা হচ্ছে আমাদের U2 টার্মিনাল, সেটা আমাদের চলে গেছে হচ্ছে W1 টার্মিনালে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের V2 টার্মিনাল, সেই V2 টার্মিনাল চলে গেছে আমাদের U1 টার্মিনালে, এবং এখানে W2 টার্মিনাল চলে গেছে আমাদের জাস্ট V1 টার্মিনালে। অর্থাৎ একটা কয়েলের যে ডিফারেন্ট
অন্য একটি কয়েলের যে অপোজিট টার্মিনাল সেখানে কানেক্টেড হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের ডেল্টা কানেকশন বা ডেল্টা কানেকশনের ম্যাগনেটিক কন্ডাক্টর। তো আমরা যখন এটা অপারেট করব, অপারেট করার সময় জাস্ট একটা টাইমার সিলেক্ট করার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি K4 নামে একটি অক্সিলারি কন্ডাক্টর আছে বা কয়েল এনার্জাইজ করার একটা কন্ডাক্টর আছে। আমরা K4 দেখতে পাচ্ছি স্টেয়ার ডেল্টা টাইমার, অর্থাৎ এটা হচ্ছে একটা ডিলে টাইমার ইউজ করা হয়েছে। তো ডিলে টাইমারের মাধ্যমে আমরা কানেকশনটা ইন্টারচেঞ্জ করে দেবো। প্রথমে আমাদের এখান থেকে পাওয়ার সাপ্লাই দিয়ে কয়েলটা প্রথমে স্টার কানেকশনে চলবে বা মোটরটা স্টার কানেকশনে চলবে, দেন একটা টাইম পর আমাদের যে স্টার কানেক্টেডের যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সেটা ডিসকানেক্ট হয়ে যাবে, সেটা অফ হয়ে যাবে এবং অটোমেটিক আমাদের এই ডেল্টা কানেকশনের যে ম্যাগনেটিক কন্ডাক্টর সেটা চালু হবে। তো এভাবে হচ্ছে আমাদের অপারেশনটা কমপ্লিট হবে। এখানে অনেক ধরনের কোশ্চেন আছে যে কিভাবে কেন আসলে স্টার ডেল্টা কানেকশন করা হয়, এই ধরনের অনেক কোশ্চেন আছে, বাট আমাদের যেহেতু এটা ডিজাইনিং কোর্স আমরা এখানে ডিটেলসে যাচ্ছি না, আমরা জাস্ট কানেকশনটা একটু হালকা ওভারভিউ দিয়ে নিলাম। আবার কন্ট্রোলিং পার্ট যেটা আছে সেটাও আমরা যদি একটু হালকা ওভারভিউ দিয়ে দিই, যেহেতু আমাদেরকে বুঝতে হবে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে স্টার্ট সুইচ, এটার সঙ্গে আমাদের এই যে K1 ম্যাগনেটিক কন্ডাক্টর তার একটা অক্সিলারি কন্ডাক্টর এখানে কানেক্টেড আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি K1 হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা মেইন লাইনের। তো এটার একটা অক্সিলারি কন্ডাক্টর এখানে কানেকশন দিয়ে দিয়েছে কেন, কারণ এটা হচ্ছে ল্যাচিং করার জন্য। আমরা জানি যে পুশ সুইচগুলো সাধারণত ওয়ান টাইম বা জাস্ট প্রেস করে ধরে রাখতে হয়, তো এটা যেন প্রেস করে ধরে না রাখা লাগে সে কারণে এটা ল্যাচিং করা হয়েছে। তো ল্যাচিং কি সেটা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি বলেছি, আমি আর রিপিট করছি না। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি K4 যেই একটা রিলে আছে সেই K4 রিলের একটা অক্সিলারি কন্ডাক্টর দেখা যাচ্ছে। তো এটা K4 বলতে এটা হচ্ছে টাইম ডিলে টাইমার ইউজ করা হয়েছে। সেই ডিলে টাইমারটা যখন আমাদের এনার্জাইজড হবে, এখান থেকে যখন পাওয়ার আসবে আমরা ডিলে টাইমের একটা টাইম সেট করে দিতে পারি। সাপোজ 30 সেকেন্ড যদি আমরা সেট করে দিই, প্রথমে এখান থেকে পাওয়ার আসার পর প্রথমে আমাদের কানেকশন যাবে হচ্ছে আমাদের এইদিকে K1 এবং K2 টার্মিনালে, অর্থাৎ K1 K2 হচ্ছে আমাদের এই K1 এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা মেন লাইনের এবং K2 হচ্ছে আমাদের স্টার কানেকশনের ম্যাগনেটিক কন্ডাক্টরটা। তো শুরুতে যখন পাওয়ার আসবে তখন এই দুটো রাস্তা দিয়ে হচ্ছে আমাদের K1 টার্মিনালে প্রবেশ করবে। তো K1 টার্মিনালে যখন পাওয়ার চলে আসলো তখন এই দুটা ক্লোজ হয়ে যাবে। এই দুটো ক্লোজ হয়ে আমাদের এই K1 কন্ডাক্টর এবং K2 ম্যাগনেটিক কন্ডাক্টর এটা জাস্ট এনার্জাইজ থাকবে এবং এই মোটরটাকে সচল রাখবে। তো যখন একটা নির্দিষ্ট সময় টাইমার ডিলেতে যখন আমরা একটা নির্দিষ্ট টাইম 1 মিনিট বা 2 মিনিট যখন আমরা সেট করে রাখবো বা 30 সেকেন্ড, সেই টাইমটা যখন পাস হয়ে যাবে, পাস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে K4 টার্মিনালটা দেখতে পাচ্ছি, K4 ম্যাগনেটিক কন্ডাক্টরটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের স্টার্ট হয়ে যাবে। যেটা এটা নর্মালি হচ্ছে আমাদের ওপেন থাকে, তো এটা হচ্ছে আমাদের ক্লোজ হয়ে যাবে এই টাইমার ডিলেটা ওপেন করার পর। তো এটা ক্লোজ হয়ে আমাদের যেই K3 ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে যেটা ডেল্টা কানেকশনের জন্য, সেটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে এবং অটোমেটিক এটাও হচ্ছে আমাদের যে K4 ম্যাগনেটিক কন্ডাক্টর বা K4 যে ডিলে টাইমার আছে সেই ডিলে টাইমারের একটা নর্মালি ক্লোজ কন্ডাক্টর। তো যখন আমাদের এটা এনার্জাইজড হবে ডিলে টাইমারটা, তখন আমাদের এখানে যে K4 টার্মিনাল দেখতে পাচ্ছি এটা হচ্ছে নর্মালি ওপেন, তো এটা ক্লোজ হয়ে যাবে এবং আমাদের K2 টার্মিনালের সঙ্গে অর্থাৎ স্টার কানেকশনের সঙ্গে বা স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের সঙ্গে যেই কানেকশনটা বা পাওয়ারটা এখানে সাপ্লাইটা এখানে কানেকশন ছিল, বিল্ড আপ ছিল, সেটা ডিসকানেক্ট হয়ে যাবে এই টাইমারটা অ্যাক্টিভ হওয়ার পর। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে টাইমারটা যখন অ্যাক্টিভ হবে তখন আমাদের K2 ম্যাগনেটিক কন্ডাক্টর বা স্টার কানেক্টেড যেটা রেখেছে সেটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং K3 কানেকশন বিল্ড আপ হয়ে যাবে এবং মোটরটা একটা নির্দিষ্ট সময় পর আবার ডেল্টা কানেকশনে চলবে। তো আমরা সংক্ষেপে আসলে এটা ওভারভিউ দিয়ে ট্রাই করছি। দেন আমাদের কানেকশন যেহেতু বোঝা হয়ে গেল, আমরা চলুন আমরা সফটওয়্যার ফিরে যাই এটা ড্রয়িং করার জন্য। তো সার্কিট ড্র করার জন্য আমরা এখানে একটা প্রজেক্ট নতুন আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। আমরা তো দেখিয়েছি কিভাবে প্রজেক্টের জন্য ফোল্ডার ক্রিয়েট করতে হয় প্রিভিয়াস ক্লাসগুলোতে। আমরা দেখতে পাচ্ছি ট্রেনিং প্রজেক্ট একটা ফোল্ডার আছে। তো এটা যদি আমরা এখন থেকে ওপেন করা আছে, আমরা যদি এখানে প্রবেশ করি দেখতে পাচ্ছি স্কেমেটিক নামে একটি ফোল্ডার ক্রিয়েট করা আছে। এর ভিতরে প্রবেশ করলে মোটর কন্ট্রোল এখানে একটা ফোল্ডার আছে। তো এখান থেকে আমরা যদি নতুন একটি ড্রয়িং ফাইল অ্যাড করতে চাই তাহলে এখান থেকে নতুন একটি ড্রয়িং ফাইল অ্যাড করলাম, অথবা নতুন একটি ফাইল ক্রিয়েটও করতে পারবো। জাস্ট আমরা যদি রাইট বাটন প্রেস করি, নিউ ড্রয়িং, নতুন একটি ড্রয়িং ক্রিয়েট করতে যাচ্ছি। তো টেমপ্লেট আমরা কোনটা সিলেক্ট করব সেটা এখান থেকে যদি ইউজ করতে চাই তার আগে আমি এখান থেকে স্কিমেটিক একটা ফাইলের নামটা দিয়ে দিচ্ছি।
ফাইলের নাম দিয়ে আমরা যদি টেমপ্লেটটা ব্রাউজিং করতে চাই, আমরা প্রিভিয়াস ক্লাসে যেই টেমপ্লেটটা ক্রিয়েট করেছিলাম সেটা যদি এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখান থেকে চলে যাচ্ছি লোকাল ডিস্কে। এখান থেকে আমরা চলে যাব ডকুমেন্টস, কোথায় আছে, আমরা ডেস্কটপে যাচ্ছি। এখান থেকে ডকুমেন্টস থেকে অটোক্যাড ইলেকট্রিক্যাল, এখানে দেখতে পাচ্ছি টেমপ্লেটটা সেভ করা আছে, তো এটা আমরা ওপেন করব। দেন সব কিছু ঠিক রেখে যদি আমি জাস্ট ওকে প্রেস করি, এবং এটা ওপেন করার সময় আমরা ইনস্টলেশন কোডে সব কিছু আসলে আমরা এখানে ইনপুট দিয়ে রাখবো। তো আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট একটা লোকেশনে আমাদের এই টেমপ্লেটটা ওপেন করার কারণে এখানে লোগোর যে ইমেজ ফাইলটা আছে সেটা এখানে মিসিং আছে, বাট এটা আমরা পরে অ্যাড করে নিব। এটা আমরা অ্যাড করতে হয় কিভাবে সেটা তো ক্লাসেই আমরা দেখেছিলাম। দেন তো ড্রয়িং আমরা স্টার্ট করার পর আমরা একটু ইউনিটটা সিলেকশন করে নিই। এখান থেকে যদি আমরা কিবোর্ড থেকে ইউএন টাইপ করে ইন্টারফেস করি, তাহলে এখান থেকে ইউনিট চলে আসবে। আমরা ইউনিটটা ডেসিমেলেই রাখছি এবং মিলিমিটার্স এটা সেভ করা আছে। আমরা টেমপ্লেট যখন সেভ করেছিলাম তখন জাস্ট এই ফরম্যাটেই সেভ করা ছিল, তো আমরা এটাই রেখে দিচ্ছি। আর লেয়ার আমাদের ক্রিয়েট করা প্রয়োজন, আমরা শুরুতে লেয়ার ক্রিয়েট করতে পারি অথবা শেষের দিকেও লেয়ার ক্রিয়েট করতে পারবো। যেহেতু আমাদের এখানে বেশ কিছু লেয়ারের ক্রিয়েট করার প্রয়োজন নেই, অর্থাৎ অল্প কিছু লেয়ার ক্রিয়েট করলেই হবে, তাই আমরা লেয়ারটা শেষের দিকে ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি স্কিমেটিকে। প্রথমে আমরা একটা মাল্টিপল বাস নিয়ে নিচ্ছি। এখান থেকে আমাদের আবার নিউট্রাল কানেকশন যেহেতু প্রয়োজন পড়বে, তাই আমরা এমটি স্পেসে আমরা 4টি কানেকশন নিব, অর্থাৎ 4টি বাস আমরা নিচ্ছি। দেন ওকে প্রেস করলাম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি স্পেসিং অনেক কম হয়ে যাচ্ছে, আমরা স্পেসিংটা একটু বাড়িয়ে নিব। এখান থেকে এমটি স্পেসে গো ভার্টিক্যাল না, আমরা হরিজন্টালি যাব এবং স্পেস আমরা নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি করে, অথবা আমরা এখান থেকে 3 ইঞ্চিও নিতে পারি, 3 মিলিমিটার, দুঃখিত, ইঞ্চি নয়। অথবা আমরা একটু বাড়িয়ে নিই, 5 ইঞ্চি করেই নিচ্ছি। ওকে, দেন এই সাইড থেকে আমরা 3টা কানেকশন নিয়ে আসব। তো আমরা যেহেতু অ্যানাদার বাস মাল্টিপল এই অপশন থেকে আমরা অন্য একটি বাস থেকে আরেকটা বাস এখানে নিয়ে আসতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা অ্যানাদার বাস মাল্টিপল সিলেক্ট করে এবার আমরা 3টা কানেকশন নিয়ে যাবো, অর্থাৎ মোটরের দিকে জাস্ট 3টা ফেস আমাদের যাবে মোটর থেকে। তো আমরা উপর দিকটা নিউট্রাল রেখে নিচের থেকে 3টা লাইন থেকে আমরা কানেকশন নিয়ে আসছি জাস্ট এই পয়েন্টে। তো স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এখন এখানে আমরা ফিউজ অ্যাড করতে পারি। তো ফিউজ অ্যাড করার জন্য আমরা চাচ্ছি আইকন মেনু থেকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফিউজ অ্যান্ড সার্কিট ব্রেকার। শুরুতে আমরা একটা 3টা ফেজ নিয়ে আসলাম। যদি আমরা এটা এখানে প্লেস করি, আমরা রাইট সাইডে এটাকে ইনক্রিজ করতে চাচ্ছি। তো ফিউজ আমরা ট্যাগ নাম্বার দিয়ে দিচ্ছি 1, কোনো ডিসক্রিপশন দিতে চাচ্ছি না। লুকআপ টেবিল থেকে আমরা একটা ফিউজ এখানে সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট এটা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্পেসিংগুলো কিন্তু অনেক কমে গেছে এখান থেকে। তো এটা আমরা এটা ডিলিট করে ফেলছি। এখন ডিলিট করার জন্য আমরা যদি এই ডিলিট টুলসটা ইউজ করে এটা ডিলিট করি, তাহলে আমাদের ডিলিটটা কমপ্লিট হবে প্রপারলি। অর্থাৎ এখানে যেই লাইনের মধ্যে যে একটা ফাঁকা স্পেস ক্রিয়েট হয় সেটা ক্রিয়েট হবে না। তো আমাদের যেহেতু লাইনের তুলনায় এই কম্পোনেন্টগুলো সাইজ অনেক কমে যাচ্ছে, তো আমরা এটাকে একটু স্কেলিং করে নিব। তো স্কেলিং করার পর আমরা যখন এটা ইনসার্ট করব ফিউজ বা অন্যান্য কম্পোনেন্টগুলো, আমরা এখান থেকে স্কেলিং ভ্যালুটা দেখতে পাচ্ছি 1 দেওয়া আছে। তো আমরা স্কেলিং ভ্যালু স্কিমেটিক এটা আমরা 5 করে দিচ্ছি, অর্থাৎ আগে থেকে 5 গুণ বড় দেখাবে। দেন এটা আমরা যদি এখানে ওপেন করি,
লুকআপ টেবিল থেকে একটা ক্যাটালগ আমরা নিয়ে আসছি। ওকে, তো এগুলো দেখতে পাচ্ছি আমাদের পজিশন মতো বসেনি, না বসলে কোনো প্রবলেম নেই। আমরা এখান থেকে যে মুভ টুলস আছে, কম্পোনেন্ট মুভ, সেটা ইউজ করতে পারি। যেমন মুভ কম্পোনেন্ট অপশনটা সিলেক্ট করে আমরা এটাকে মুভ করে নিয়ে যেতে পারি। জাস্ট এই পয়েন্টে আমরা মুভ করে দিচ্ছি এবং এটাকে আমরা আবার সিলেক্ট করে এই পয়েন্টে আমরা মুভ করে ফেললাম। তো আমরা দেখতে পাচ্ছি এটা ফিউজ 1, আমাদের ফিউজ এখানে ইনসার্ট হয়ে গেল। দেন আমরা সার্কিট ব্রেকার এখানে ইনসার্ট করব। তো আবার আমরা চলে যাচ্ছি আইকন মেনুতে। এখানে স্কেলিং ভ্যালুটা আমাদের 5 দেওয়া আছে। এখান থেকে আমরা যদি সার্কিট ব্রেকারের জন্য আমরা সার্কিট ব্রেকারের ফোল্ডারে প্রবেশ করি, তো আমরা এখানে একটা সার্কিট ব্রেকার চুজ করতে পারি, যেটা হচ্ছে আমাদের মোটর সার্কিট প্রোটেকশনের জন্য যে ওভারলোড রিলে সহকারে যে সার্কিট ব্রেকার আছে সেটা সহ আমরা এটাকে ইনসার্ট করতে পারি। তো এটা আমরা জাস্ট এই সাইডে ইনসার্ট করছি, দেন রাইট সাইডে আমরা এগুলোকে বসাবো। লুকআপ টেবিল থেকে আমরা একটা ম্যানুফ্যাকচারিং ডাটা ক্যাটালগ ডাটা এখান থেকে সিলেক্ট করে ফেলি। সব কিছু ওয়ান পোল আছে। সাপোজ এটা আমরা সিলেক্ট করলাম এবং ওকে প্রেস করে দিলাম। তো এগুলো এখন আমাদেরকে এখানে মুভ করানোর প্রয়োজন। তো এখান থেকে আমরা মুভ কম্পোনেন্ট টুলটা সিলেক্ট করে প্রথমে এই কম্পোনেন্টটা আমরা এখানে মুভ করাচ্ছি। দেন সেকেন্ডটা আমরা মুভ করে নিচ্ছি এখানে। ওকে, দেখতে পাচ্ছি আমাদের এগুলো মুভ হয়ে গেছে। বাট এগুলো যদি আমরা একটু এডিট করতে চাই, যে সার্কিট ব্রেকারের যে রেটিং এটা আসলে দেওয়া হয়, ট্যাগ নাম্বার এটা দেওয়া হয়নি। তো আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে ট্যাগ নাম্বার এখানে আমরা দিয়ে দিচ্ছি SCB1, ওকে প্রেস করে দিলাম। আচ্ছা, এই সেম রেটিংটা আমাদের বারবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি এবং এটা যদি আমরা ফাঁকা রাখি, জাস্ট ব্যাক স্পেস দিয়ে ওকে প্রেস করি, তাহলে জাস্ট ট্যাগ নাম্বার আমাদের একটা থাকলেই চলবে। তো আমরা এখানে ফিউজ ইনসার্ট করলাম, দেন এখানে সার্কিট ব্রেকার ইনসার্ট করলাম। বাট এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ডিসকানেকশন ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আমরা জয়েন করে দিতে পারি, জাস্ট ওয়্যার দিয়ে কানেকশন বিল্ড আপ হয়ে গেল। তো ফিউজ সার্কিট ব্রেকার ইনসার্ট করার পর আমাদের কাজ হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর এখানে ইনসার্ট করা। তো সেক্ষেত্রে আমরা আইকন মেনু থেকে এখান থেকে রিলে কন্ট্রোলস অপশনে যাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিলে কয়েল। এটা হচ্ছে আমরা এই সাইডে জাস্ট ইনপুট করবো না, রিলে কয়েল হচ্ছে আমাদের কন্ট্রোলিং পার্ট ইনপুট করতে হবে। তো রিলে কয়েলটা আমরা পরে ইনপুট করছি, আমরা এখান থেকে আগে কন্ট্রোলিং পার্টটা নিয়ে আসি। যেহেতু আমাদের কন্ট্রোলিং পার্ট থেকে অক্সিলারি কন্ট্যাক্টর বা চাইল্ড কম্পোনেন্টগুলো আমরা এখানে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা এবার একটা ওয়্যার চুজ করছি এবং ওয়্যার কানেকশন আমরা নিচ্ছি জাস্ট একটা ফেজ থেকে, শুরুর দিকে এই সাইড থেকে একটা ফেজ আমরা নিয়ে আসছি। জাস্ট এই পর্যন্ত আমরা রেখে দিলাম, এন্টার প্রেস করছি। দেন আমরা একটা নিউট্রাল লাইন নিয়ে আসবো। সে নিউট্রাল লাইনটা আমরা রেখেছি উপরের সার্কিট, উপরের লাইনটার জন্য। তো এখান থেকে আমরা নিউট্রাল লাইন এই সাইড দিয়ে নিয়ে আসি, এন্টার প্রেস করলাম। এটা আমরা ডিলিট করে দিচ্ছি। দেন এখানে আমরা একটা শুরুর দিকে যে কাজটা করতে পারি, এখানে একটা শুরুর দিকে একটা সার্কিট ব্রেকার নিয়ে রাখতে পারি আমরা, অর্থাৎ ওয়ান পোল সার্কিট ব্রেকার। সেক্ষেত্রে আমরা আইকন মেনু থেকে একটা ওয়ান পোল সার্কিট ব্রেকার নিয়ে আসছি, অথবা ফিউজ ইউজ করতে পারি। বাট আমরা জাস্ট একটা ওয়ান পোল সার্কিট ব্রেকার এনে এখানে প্রেস করব। এটা যেহেতু কন্ট্রোলিং পার্ট, এখানে আমাদের খুব বেশি আম্পিয়ারের সার্কিট ব্রেকার সিলেক্ট করতে হবে না। আমরা
ছোট সাইজের 16 অ্যাম্পিয়ার একটা সার্কিট ব্রেকার সিলেক্ট করে দিলাম। তো ইনসার্ট আমাদের হয়ে গেল। বাট আমাদের কম্পোনেন্টের সাইজগুলো যদি ছোট মনে হয় তাহলে কিন্তু আমরা স্কেলিং করে আর এটাকে ইনক্রিজ করে নিতে পারবো, কোনো প্রবলেম নেই। তো সার্কিট ব্রেকার ইনসার্ট করার পর আমাদের কাজ হচ্ছে স্টপ সুইচ এখানে ইনসার্ট করা, পুশ বাটন। তো সেক্ষেত্রে আমরা দুইটা পুশ বাটন এখানে ইনসার্ট করব। শুরুতে আমরা পুশ বাটন অপশন থেকে একটা এনসি পুশ বাটন নিয়ে আসছি। এখানে ট্যাগ আমরা দিয়ে দিতে পারি স্টপ, এবং লুকআপ টেবিল থেকে একটি ডাটা নিয়ে আসছি। এটা স্টপ পুশ বাটন। দেন একটা স্টার্ট পুশ বাটন নিয়ে আসতে হবে। এটার ট্যাগ নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্টার্ট। লুকআপ টেবিল থেকে একটা ডাটা নিয়ে আসছি, ক্যাটালগ ডাটা। তো স্টপ অ্যান্ড স্টার্ট পুশ বাটন যখন আমাদের এখানে ইনসার্ট করা হয়ে গেল, এখন আমাদের কাজ হচ্ছে কন্ট্রোলিং থেকে এটাকে ল্যাচিং করা। স্টার্ট পুশ বাটনটাকে ল্যাচিং করতে হবে। তো ল্যাচিং করার ক্ষেত্রে আমাদেরকে যেহেতু চাইল্ড কম্পোনেন্ট ইউজ করতে হয়, আমরা সেই ল্যাচিংটা পরে করছি। এখান থেকে আমাদের আগে কানেকশন বিল্ড আপ করতে হবে বিভিন্ন রিলেতে। তো আমরা যদি আমাদের প্রেজেন্টেশন থেকে বা স্লাইড থেকে যদি একটু সার্কিট ডায়াগ্রামটা দেখি, এখানে দেখা যাচ্ছে আমাদের স্টার্ট বাটন থেকে সরাসরি কানেকশন গেছে হচ্ছে আমাদের রিলে, টাইমার রিলেতে, যেটাকে টাইমার রিলে বলা হচ্ছে। এবং একটা কানেকশন গেছে হচ্ছে আমাদের K2, K3 এবং K1। এটা হচ্ছে আমাদের K1 রিলেটা হচ্ছে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর। এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল ইউজ করা হবে, এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং এখানে লাস্টের K4টা হচ্ছে আমাদের রিলে কয়েলের জন্য বা টাইমার রিলের জন্য। তো স্কেপ দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে আমরা ড্রয়িংয়ে ফিরে যাচ্ছি। তো এখানে যেহেতু আমাদের অনেক বেশি স্পেসের প্রয়োজন, তো নিউট্রাল কানেকশনটা আমরা একটু দূরে সরিয়ে নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে স্কট টুলসটা আছে সেটা সিলেক্ট করে আমরা ওয়্যারগুলো সব সিলেক্ট করব, একটু দূরে সরিয়ে নিয়ে রাখছি যেন আমরা এখান থেকে আরও কাজ করতে পারি, ল্যাচিংয়ের আরও যে সমস্ত কাজ আছে। তো আমরা আইকন মেনু থেকে শুরুতে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর মোটর কন্ট্রোলিং যে ফোল্ডার আছে, এখান থেকে কোনো ম্যাগনেটিক কন্ট্যাক্টর পাওয়া যায় কিনা দেখা ট্রাই করছি। তো মোটর স্টার্টার কয়েল এটা আমরা নিতে পারি, 3 ফেজ দেখা যাচ্ছে। ওকে, এখান থেকে আমরা মোটর স্টার্টার কয়েলটা নিয়ে নিচ্ছি। বাট আমাদের আগে এখানে রিলে ইউজ করতে হবে। আমরা চলে যাচ্ছি টাইমার রিলেতে। তো একটা অন ডিলে টাইমার আমরা এখানে পুশ করব। এটা আমরা ট্যাগ নাম্বার দিয়ে দিচ্ছি টাইমার। টাইমার যেহেতু আমাদের একটাই আছে তাই আমরা এটা নাম্বারিং করলাম না, লুকআপ টেবিল থেকে একটা ডাটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি অন ডিলে টাইমার। জাস্ট ওকে প্রেস করলাম। তো A1 A2 পিন নাম্বার সহকারে দেখতে পাচ্ছি আমাদের টার্মিনাল এখানে প্রবেশ করে গেছে। বাট এখানে যে নর্মালি ক্লোজ নর্মালি ওপেন এটা আমরা একটু মুভ করিয়ে নিতে পারি। ওকে, দেন এখান থেকে আমাদের কিছু লাইন কানেকশন প্যারালালি নিয়ে যেতে হবে। তো আমরা এই সাইড থেকে একটা কানেকশন প্যারালালি নিয়ে যাচ্ছি জাস্ট এই পর্যন্ত, এন্টার দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেন আরেকটা কানেকশন আমরা নিব, এটা সাপোজ আমরা দিচ্ছি ডেল্টা কানেকশনের জন্য। আরেকটা এই সাইডে আমরা দিলাম মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কানেকশনের জন্য। আরেকটা সাইজ আমরা এখান থেকে দিচ্ছি স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের জন্য, যে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইউজ করে আমাদের স্টার কানেকশন করা হয়েছে। দেন আমরা যদি সার্কিট ডায়াগ্রামটা দেখে আসি,
প্রথমে হচ্ছে আমাদের K3 অর্থাৎ স্টার ডেল্টা কানেকশনের যে ম্যাগনেটিক কন্ডাক্টর সেটা আছে। দুঃখিত, এটা হচ্ছে K2 অর্থাৎ স্টার কানেকশন। দেন হচ্ছে আমাদের K3 ডেল্টা কানেকশন এবং সবশেষে হচ্ছে আমাদের K1 অর্থাৎ মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরটা। তো আমরা এখান থেকে 3টা ম্যাগনেটিক কন্ডাক্টর আমাদের নিতে হবে। তো আমরা এখান থেকে আইকন মেনু থেকে মোটর কন্ট্রোল সার্কিটে যাব। মোটর স্টার্টার কয়েল এটা আমরা ইউজ করতে পারি জাস্ট ম্যাগনেটিক কন্ডাক্টর হিসেবে। তো শুরুতে আমরা এখানে দিয়ে দিচ্ছি ডেল্টা কানেকশনের যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা। তো এটা আমরা ট্যাগ নাম্বার দিয়ে দিচ্ছি ডেল্টা। লুকআপ টেবিল থেকে যদি আমরা একটা নন রিভার্সেবল, ওকে, এখানে প্রেস করে দিলাম। এই যে আমাদের নর্মালি ওপেন নর্মালি ক্লোজ ভ্যালুগুলো এগুলো আমরা সরিয়ে কাছাকাছি রেখে দিব, এটা বেশি দূরে চলে যাচ্ছে। অর্থাৎ এটার মানে হচ্ছে যে আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরের দুটো চাইল্ড কম্পোনেন্ট আছে, নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ, সেগুলো আমরা চাইলে অন্য পজিশনগুলোতে ইউজ করতে পারি। দেন আমাদের আরও দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। একটা আমরা ডেল্টার জন্য ইনপুট করেছি, আরেকটা ইনপুট করতে যাচ্ছি আমরা এটা স্টার কানেকশনের জন্য। দেন সবার শেষে আমরা মেইন কানেকশনের জন্য যে ম্যাগনেটিক কন্ডাক্টর সেটা এখানে পুশ করে দিয়ে আসবো। আমরা এটা দিয়ে দিচ্ছি মেইন লাইন। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এই সবগুলো নিউট্রালের সঙ্গে কানেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে যে নিউট্রাল লাইনটা টেনে নিয়ে এসেছিলাম সেটা আমরা এখানে কানেকশন করে বিল্ড আপ করে দিতে পারি। আমরা ওয়্যার সিলেক্ট করে যদি এই সাইড থেকে ওয়্যারটা এখানে কানেক্ট করে ফেলি, এটা যদি আমরা এখান থেকে ডিলিট করতে চাই, ডিলিট করে ফেললাম। দেন এগুলো যদি আমাদের কানেকশন দিয়ে দিতে হবে, যা শর্ট করে দিচ্ছি আমরা। ওকে, তো আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো যখন এখানে ইনপুট করে ফেলেছি, তখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো এখন আমরা এখানে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি আমাদের আইকন মেনুতে। মোটর কন্ট্রোল সার্কিটে প্রবেশ করে আমরা 3 ফেজ ম্যাগনেটিক কন্ডাক্টর এখান থেকে নিয়ে ট্রাই করছি। নর্মালি ওপেন কন্ডাক্টর নিচ্ছি এবং সেগুলো আমরা প্রেস করছি জাস্ট এই পয়েন্টটাতে। এটা আমরা রাইট সাইডে নিচ্ছি। এটা যেহেতু আমাদের চাইল্ড কম্পোনেন্ট, তো আমরা এখান থেকে প্যারেন্ট অপশনটা চুজ করে নিব। এটা যেহেতু আমাদের এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের চাইল্ড কম্পোনেন্ট বা অক্সিলারি কন্ডাক্টর, তো আমরা এই কম্পোনেন্টটা চুজ করে দিলাম। দেন ক্রস রেফারেন্স এটা আমাদের দিলে ভালো হতো, ওটা আমরা ক্রস রেফারেন্স এখানে দিয়ে দিচ্ছি 01। এটা ডিসক্রিপশন আমাদের দেওয়ার প্রয়োজন নেই, ডিসক্রিপশন যেহেতু দেয়নি, আমরা দেখতে পাচ্ছি চাইল্ড কম্পোনেন্ট বা প্যারেন্টটা সিলেক্ট করার কারণে এটার যে ট্যাগ নাম্বার সেই ট্যাগ নাম্বার এখানে আমাদের চলে আসছে অটোমেটিক।
তো আমরা জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওভারল্যাপ হয়ে গেছে কিছু। তো সমস্যা নেই, আমরা কম্পোনেন্টগুলো একে একে মুভ করে নিচ্ছি এখান থেকে, জাস্ট মুভ কম্পোনেন্টটা সিলেক্ট করে। দেন এই লাইনগুলো যদি ওভারল্যাপ হয়ে থাকে তাহলে আমরা এগুলোকে একটু কাস্টমাইজ করতে পারি। সেটা হচ্ছে এটা আমরা সরিয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এবার দেখতে পাচ্ছি মোটামুটি ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি একটা ইন্টারফারেন্স ক্রিয়েট হয়েছে, এটা আমরা ডিলিট করে ফেললাম। তো আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টর এখানে ইনসার্ট করা হয়ে গেল। দেন এটার সঙ্গে আমরা সরাসরি মোটর কানেকশন দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে যদি আইকন মেনু থেকে যদি মোটর সার্কিটে প্রবেশ করি, মোটর কম্পোনেন্টে, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 ফেজ মোটরের জন্য এখানে একটি কম্পোনেন্ট এখানে আছে, বাট এখানে কিন্তু আমাদের ইউভি অর্থাৎ 3 ফেজ কানেকশনের যে স্পেসিফিকেশন, যে আমাদের 6টি টার্মিনাল কানেক্ট করতে হবে, সেই স্টার ডেল্টা কানেকশনের দেওয়ার মতো কোনো মেকানিজম কিন্তু এখানে নেই। এখানে জাস্ট 3টা ফেজ থাকবে, যেটা আপনারা ইনসার্ট করে দেখতে পারেন। তো আমরা এখান থেকে আসলে কম্পোনেন্টটা নিচ্ছি না। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে যে নতুন একটি কম্পোনেন্ট ক্রিয়েট করে দেখেছিলাম, এখান থেকে সেটা যদি দেখা ট্রাই করি। সুতরাং এখানে যেহেতু আমাদের মোটরের যে ইউভি যে 6টি টার্মিনাল, সেই টার্মিনাল যেহেতু কানেক্ট করার মতো অপশন নেই, তাই আমরা ব্যাক স্পেসে গিয়ে এখানে আমরা গত ক্লাসে বা প্রিভিয়াস ক্লাসে যে আমরা মাই কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম এবং এখানে একটা মোটর ক্রিয়েট করে রেখেছিলাম 3 ফেজ কানেকশনের জন্য। তো সেক্ষেত্রে আমরা এই মোটরটা সিলেক্ট করে নিচ্ছি। বাট দেখতে পাচ্ছি এই মোটরের সাইজটা আমার বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো আমি স্কেপ দিয়ে আমি এই অপশন থেকে বেরিয়ে যাচ্ছি এবং এবার আমি স্কেলিং ভ্যালুটা একটু কমিয়ে রাখছি। স্কেলিং ভ্যালু যেহেতু আমার 8 সিলেক্ট করা আছে, এটা আমরা যদি 1 করে দেই, দেন এবার যদি মোটর এটা ইনসার্ট করি তাহলে দেখতে পাচ্ছি একটু বেশি ছোট হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে স্কেলিং ভ্যালু আসলে আমরা 2 করে দেব এবং আমরা এটাকে ভার্টিক্যাল অপশন ইউজ করব। স্কেলিং ভ্যালুটা আমরা করে দিচ্ছি জাস্ট 2, এবং এটা ভার্টিক্যাল অপশনটা চুজ করলে এটা ভার্টিক্যালি আমাদের ইনসার্ট হবে। ওকে, ভার্টিক্যাল ইনসার্ট করার পর আর জাস্ট মোটর এটা আমরা স্যার ইনসার্ট করে দিচ্ছি জাস্ট এখান থেকে এই পয়েন্টে। বাট আমাদের এটা ভার্টিক্যাল ইনসার্ট না হওয়ার কারণটা আমরা আর একটু চেক করে দেখি। আচ্ছা, ভার্টিক্যাল এখানে টিক দেওয়াই আছে, দেন আমরা এখানে ইনসার্ট করছি। ওকে, তাহলে এখান থেকে আমরা এটার ট্যাগ নাম্বার দিয়ে দিচ্ছি মোটর। লুকআপ টেবিল থেকে একটা মোটরের আমরা সিলেক্ট করে রাখছি, বাট এটা কি 3 ফেজ কিনা সেটা আমাদের একটু চেক করে নেওয়া প্রয়োজন। কারণ ওকে, এটা 3 ফেজ হবে, দেন ওকে প্রেস করে দিচ্ছি। দেন এটা আমাদের একটু মুভ করানো প্রয়োজন বা রোটেট করানো প্রয়োজন। আমি আর ও লিখে জাস্ট ইন্টারফেস করছি রোটেট করানোর জন্য। তো আমরা এখান থেকে আমাদের যেই বেস পয়েন্ট সেটা মিড পয়েন্টে সিলেক্ট করে জাস্ট এটাকে রোটেট করে ফেললাম। দেন এটাকে আরেকটু মুভ করিয়ে নিচ্ছি, অথবা জাস্ট এই যে মুভ কম্পোনেন্ট আছে সেই মুভ কম্পোনেন্ট চুজ করে এটাকে আমরা আরেকটু নিচের দিকে নিয়ে যাচ্ছি মুভ করানোর জন্য। দেন এবার আমরা যে ওয়্যার কানেকশন আছে সেই ওয়্যার দিয়ে এটাকে কানেক্ট করে দেব। কানেকশন বিল্ড আপ হয়ে গেছে। আমাদের গ্রিন কালারের কিছু ক্রস
গ্রিপ দেখা যাবে এই কানেকশন বিল্ড আপ হয়ে গেলে। দেন এখানে আমাদের আরও কিছু ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা আগে ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিয়ে এসে দেন এই লাইনগুলো আমরা বিল্ড আপ করবো। তো আমরা এখান থেকে আরও কিছু অক্সিলারি ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিয়ে আসছি। প্রথমে আমরা নিয়ে আসছি ডেল্টা কানেকশনের জন্য। ওকে, প্রথমে আমরা ডেল্টা কানেকশনের জন্য নিয়ে আসছি। জাস্ট এই পয়েন্টে যদি আমরা এগুলো প্রেস করি, আচ্ছা এটা আমাদের হরিজন্টালি ইনপুট হচ্ছে, আমরা ভার্টিক্যালি সিলেক্ট করে দেন এটা ইনসার্ট করব। আমরা ভার্টিক্যাল সিলেক্ট করার পর দেন আমরা যদি থ্রি ফেস এটা এখানে ইনসার্ট করি জাস্ট এই পয়েন্টে, তাহলে দেখতে পাচ্ছি আমাদের লেফট রাইট অপশন দেখা যাচ্ছে। তো আমরা রাইট সাইডে এগুলো বসাতে যাচ্ছি এবং আমরা প্যারেন্ট সিলেক্ট করে দিচ্ছি, এটা যেহেতু আমাদের ডেল্টা কানেকশন। তো আমরা ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমাদের আর কিছু প্রয়োজন নেই, ওকে প্রেস করে দিচ্ছি। তো কম্পোনেন্টগুলো আমাদের একটু মুভ করে রাখা দরকার। তো আমরা এখান থেকে যদি মুভ কম্পোনেন্ট অপশনটা সিলেক্ট করি, প্রথমে আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা সিলেক্ট করলাম, এটা আমরা স্পেস নিয়ে দিচ্ছি সাপোজ 10 মিলিমিটার ডিস্টেন্সে। ওকে ঠিক আছে। বা 10 মিলিমিটার একটু বেশি হয়ে যায়, আমরা এটাকে আরেকটু কাছে নিয়ে আসি। ওকে এখানে নিয়ে রাখলাম, আপডেট হচ্ছে। দেন এখান থেকে আমরা সেকেন্ড যেই ম্যাগনেটিক কন্ট্যাক্টর হচ্ছে সেটা মুভ করাবো। ওকে দেন এখানে কিছু কোশ্চেন মার্ক দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্রস রেফারেন্স নাম্বার। তো ক্রস রেফারেন্স নাম্বার এখানে অ্যাড করা হয়নি, যে কারণে এটা কোশ্চেন মার্ক দেখা যাচ্ছে। আমরা ক্রস রেফারেন্স যদি অ্যাড করতে চাই, এখান থেকে আমরা যে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে এখানে আমরা ডাবল ক্লিক করব। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রস রেফারেন্স নাম্বার। এটা ক্রস রেফারেন্স নাম্বার, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা সাপোজ এডিট করে দিচ্ছি 02। ওকে প্রেস করে দিলাম। তো আমাদের যে মেইন লাইনের যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে সেটার ক্রস রেফারেন্স 1 সিলেক্ট করেছে এবং এটা আমরা 2 সিলেক্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের অটোমেটিক কিন্তু 2 আপডেট হয়ে যাওয়ার কথা, বাট আপডেট হচ্ছে না। তো আমরা আপডেট না থাকলে আপডেট করে দিই 02। ওকে এটা ক্রস রেফারেন্স থাকলে এটা বোঝা যাবে আসলে কোন ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে এটা এই চাইল্ড কম্পোনেন্টগুলো এসেছে। সাধারণত প্যারেন্ট কম্পোনেন্টের সঙ্গে কানেকশন বিল্ড আপ করার জন্য এই চাইল্ড কম্পোনেন্টগুলো ইউজ করা হয়। বাট এখানে আরেকটা মিস্টেক হয়ে গেছে যে আমরা তো স্কেলিং করতে ভুলে গেছি এগুলো। তো এগুলো সিলেক্ট করে যদি আসলে স্কেলিং করতে চাই, আমরা আবার আইকন মেনুতে যাচ্ছি। স্কেলিং এটা 2 করা আছে, এটা আসলে 8 করতে হবে আমাদের। জাস্ট ওকে। তো এগুলো আমরা এখান থেকে ডিলিট করে ফেলছি। ভার্টিক্যাল অপশন স্কেলিং ঠিক আছে, ওকে। এটা ডেল্টা চুজ করে দিলাম, দেন ওকে। কম্পোনেন্টগুলো মুভ করে নিচ্ছি। আমাদের এটা লোডিং হচ্ছে, আপডেট। ওকে দেন এই সাইডে আবার ক্রস রেফারেন্সটা আমরা এডিট করে দিচ্ছি 02।
বাট এই যে আমাদের অ্যাট্রিবিউটগুলো এগুলো আমরা সরিয়ে রাখতে পারি। অর্থ মোডটা অফ করে দিচ্ছি, জাস্ট এই পজিশনে রাখছি। এগুলো আমরা ডিলিট করে ফেললাম। দেন এখান থেকে আমরা কানেকশনটা ওয়্যার দিয়ে কানেক্ট করে ফেলছি। প্রথমে আমরা এখান থেকে যেই এই ফেসটা আমরা কানেক্ট করছি আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে। ওকে, আমরা গ্রিন কালারে একটা ক্রস সাইন দেখতে পাবো, দেন বুঝতে পারবো যে আমাদের কানেকশন বিল্ড আপ হয়েছে। এবং এখান থেকে এটা আমরা নিয়ে যাচ্ছি। এখান থেকে কানেকশন আমরা বিল্ড আপ করলাম। এখন আমাদের যে কাজগুলো হচ্ছে, আমরা এগুলো চেঞ্জ করে ফেলবো কানেকশনগুলো। তো কিভাবে? আমরা প্রথমে এখানে যেই সাপোজ আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ইউটিউব এর সঙ্গে কানেক্টেড আছে। তো এটা যদি ইউটিউব হয়, এই সাইডে হচ্ছে আমাদের ইউ1 থাকবে। তো আমরা যদি ধরে নিই নিচের সাইডের এই টার্মিনাল নাম্বারগুলো হচ্ছে ইউ1 ভি1, দুঃখিত, ইউ2 ভি2 এবং ডাব্লু2। তো এই সাইডে হচ্ছে ইউ1 ভি1 এবং ডাব্লু1। তো এটা আমরা ইন্টারচেঞ্জ করে ফেলতে পারি। তো আমরা এটা যেহেতু ইউ2 আমরা কানেকশন করে ফেলতে পারি ভি1 এর সঙ্গে। তো এখান থেকে আমরা জাস্ট এই পয়েন্ট থেকে কানেকশনটা নিয়ে যাচ্ছি এই পয়েন্টটাতে। দেন এটা হচ্ছে আমাদের ভি2 হবে। তো ভি2টা আমরা কানেকশন করে ফেলবো ইউ1 এর সঙ্গে। ইউ1 আমরা ভিউ ডাব্লু ওয়ানের সঙ্গে কানেকশন করা আমাদের জন্য বেটার হবে। দেন এই সাইড থেকে আমরা ডাব্লু2 কানেকশন করে ফেলছি ইউ1 এর সঙ্গে। রেড কালার যখন একটা এখানে ওয়্যারের কালারটা যখন রেড হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে কানেকশন বিল্ড আপ হচ্ছে। তখন আমরা এটা জাস্ট ইনসার্ট করে ফেলবো, দেখতে পাচ্ছি কানেকশন হয়ে গেছে। বাট অনেক মোটরের ক্ষেত্রে কিন্তু এই ইউ1 ভি1 এবং ডাব্লু1 এগুলো সিরিয়ালে থাকে না। জাস্ট কানেকশনটা যাতে ইজিলি স্টার ডেল্টাতে কনভার্ট করা যায়, সে কারণে উলট পালট থাকে। তো নর্মালি এটা কানেকশন দিয়ে দিলেও কোনো প্রবলেম নেই। তো এটা হচ্ছে আমাদের ডেল্টা কানেকশন হয়ে গেল। দেন আমাদের স্টার কানেকশনের জন্য আমরা আরেকটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিয়ে আসছি জাস্ট আইকন মেনু থেকে। আমরা ভার্টিক্যাল এটা চুজ করে সেম আরো কিছু ম্যাগনেটিক কন্ট্যাক্টর আমরা নিয়ে আসছি। জাস্ট এই পয়েন্টে প্রেস করলাম রাইট সাইডে। আমরা প্যারেন্টসটা নিয়ে নিচ্ছি স্টার কানেকশন থেকে, স্টার যেই ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে সেখান থেকে। ক্রস রেফারেন্স এটা আমরা দিয়ে দিচ্ছি 3। এখান থেকে ক্রস রেফারেন্স এডিট করা যাবে। দেন ওকে প্রেস করে দিলাম। তো এই সাইডে দেখতে পাচ্ছি স্টার এবং ক্রস রেফারেন্স সব কিছু অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমরা এগুলোকে মুভ করাবো। দেন মুভ টুলটা সিলেক্ট করে এখান থেকে যদি ডাইনামিক ইনপুটটা অন রাখি, তাহলে আমাদের ডিস্টেন্সটা দেখতে সুবিধা হবে। জাস্ট 10 মিটার 10 মিলিমিটার ডিস্টেন্সে আমরা এটাকে প্রেস করছি। স্টার 3 চলে গেল। দেন আবার মুভ টুলটা সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে মুভ করে নিচ্ছি। বাট এই ভ্যালুগুলোকে আমরা কাছাকাছি নিয়ে যেতে পারি।
আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে অক্সিলারি কন্ট্যাক্টরগুলো এখানে প্রেস করলাম, এখানে কিন্তু আমাদের টার্মিনাল নাম্বার আসেনি। টার্মিনাল নাম্বার না আসার কারণ হচ্ছে আমরা শুরুর দিকে ক্রস রেফারেন্স এখানে অ্যাড করে দিয়েছিলাম, যে কারণে কোনো টার্মিনাল নাম্বার এখানে দেখা যাচ্ছে না। তো আমরা যদি শুরুর দিকে ক্রস রেফারেন্স দিয়ে দিই তাহলে টার্মিনাল নাম্বার দেওয়ার প্রয়োজন পড়বে না এখান থেকে। ওকে, দেন এই সাইড থেকে আমরা কিছু ওয়্যার, এই স্টার যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে অক্সিলারি কন্ট্যাক্টরগুলো আছে সেগুলোর সঙ্গে কানেক্ট করে দিচ্ছি। ওকে, এই সাইড থেকে আমরা কানেকশন করে দিলাম, দেন এই সাইড থেকে আমরা সব কিছু শর্ট করে ফেলবো। জাস্ট এখান থেকে আমরা শর্ট করার জন্য এটা শর্ট করে দিলাম, এবং এই সাইড থেকে আমরা এটাকেও শর্ট করে দিচ্ছি। আমাদের লোডিং হচ্ছে, একটু টাইম লাগবে। ওকে, দেন আমাদের পাওয়ার ডায়াগ্রাম কিন্তু আসলে কমপ্লিট হয়ে গেছে। পাওয়ারের যে কানেকশন সেটা আর কোনো কাজ আমাদের বাকি নেই। দেন এই সাইড আমাদের হচ্ছে কন্ট্রোলিং পার্টটা একটু এখানে ইনসার্ট করতে হবে। তো শুরুতে আমরা যে কাজটা করব, এখানে কিছু ল্যাচিংটা আমাদের করে ফেলা দরকার। স্টার্ট বাটনের সঙ্গে ল্যাচিংটা যদি করতে চাই, ল্যাচিং হবে আমাদের মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সঙ্গে। তো সেই ক্ষেত্রে আমরা একটা ওয়্যার কানেকশন করছি, এখানে একটা প্যারালাল লাইন ক্রিয়েট করে নিচ্ছি। দেন এই সাইডে আমরা একটা অক্সিলারি কন্ট্যাক্টর বসাবো বা চাইল্ড কম্পোনেন্ট বসাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মেইন লাইনের। চলে যাচ্ছে মোটর কন্ট্রোল সার্কিটে, নর্মালি ওপেন একটি অক্সিলারি কন্ট্যাক্টর আমরা এখানে পুশ করব জাস্ট এই পয়েন্টে, এবং প্যারেন্ট আমরা নিয়ে নিচ্ছি আমাদের মেইন কম্পোনেন্টটা। আচ্ছা, এটা আমাদের লিমিট ছিল, আমাদের শুধুমাত্র একটাই ম্যাগনেটিক কন্ট্যাক্টর নর্মালি ওপেন কন্ট্যাক্টর ইউজ করতে পারবো, তাই এটা এখানে ইনসার্ট করা যাচ্ছে না। বাট আমরা যদি এটাকে এডিট করে নিই, অথবা আমরা যদি এটাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে যদি আমরা এডিট কম্পোনেন্টে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের রেফারেন্স নাম্বার 1 নর্মালি ওপেন কন্ট্যাক্টর আমাদের শুধুমাত্র কয়টা ইউজ করতে পারবো, মাত্র 3টা ইউজ করা যাবে আমরা দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমরা এটাকে ইনক্রিজ করে 5টা করে ফেলতে পারি। ওকে, দেন এখন যদি আমরা আইকন মেনু থেকে আমাদের অক্সিলারি কন্ট্যাক্টর নিয়ে আসতে চাই, এখান থেকে ভার্টিক্যাল সিলেক্ট করা আছে, দেন নর্মাল ওপেন কন্ট্যাক্টর এনে আমরা জাস্ট এখানে প্রেস করে দিচ্ছি। ক্রস রেফারেন্স এটা আমরা দিয়ে দিচ্ছি 01। তো দেখতে পাচ্ছি এটা আমাদের অ্যাড হয়ে গেল। জাস্ট মেইন লাইন এটা আমরা সাইডে সরিয়ে রাখছি এই অ্যাট্রিবিউটটা। দেন ল্যাচিংয়ের সঙ্গে আমাদের এখানেও আমাদের কিছু কম্পোনেন্ট ইনসার্ট করতে হবে। তো আমরা যদি আমাদের স্লাইড থেকে একটু দেখে আসি, এখানে আমরা এই K1 এর ল্যাচিংটা আমরা করে ফেলেছি মেইন লাইনের সঙ্গে, বাট আরেকটা ল্যাচিং আমাদের বাকি আছে। K1 K2 এর যে নর্মালি ওপেন কন্ট্যাক্টর, এটা এখানে প্রেস করতে হবে জাস্ট প্যারালাল লাইন দিয়ে। তো এটা আমরা করে ফেলি। তো এখানে যে আমাদের মেইন লাইনের সঙ্গে যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা আছে, অর্থাৎ এই যে আমাদের মেইন লাইনের সঙ্গে কানেক্টেড ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা, এটা তো সবসময় আমাদের অন থাকবে, সবসময় এটা কানেক্টেড থাকবে। তো এটার আমাদের কোনো অক্সিলারি কন্ট্যাক্টর এখানে এখানে কম্পোনেন্ট অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো আমাদের এখানে ইন্টারচেঞ্জ হবে হচ্ছে এই স্টার এবং ডেল্টার মাঝখানে। তো স্টার এবং ডেল্টার মাঝখানে আমাদের চেঞ্জ করার জন্য আমাদের শুরুতে যেটা করতে হবে,
এই যে আমাদের রিলে টাইমার রিলেটা, সেই টাইমার রিলের একটা নর্মালি ক্লোজ কন্ডাক্টর কানেক্টেড করব আমরা স্টার কানেকশনের সঙ্গে, অর্থাৎ স্টার এই কয়েলের সঙ্গে আমরা নর্মালি ক্লোজ কন্ডাক্টর এখানে জাস্ট কানেক্ট করে দিব। অর্থাৎ যখন টাইমারের যে টাইমটা আমরা সেট করব 30 সেকেন্ড বা 1 মিনিট, সেই টাইমটা যতক্ষণ পর্যন্ত পাস না হবে ততক্ষণ পর্যন্ত এখানে কানেকশনটা সাপ্লাই বিল্ড আপ থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা আইকন মেনু থেকে একটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্টর নিয়ে আসছি, আমরা চলে আসছি টাইমার অপশনে, যেহেতু এটা টাইমার রিলে তো আমরা একটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্টর ইনসার্ট করব ভার্টিক্যাল অপশনটা চুজ করে। নর্মালি ক্লোজ কন্ট্যাক্টর আমরা বসিয়ে দিচ্ছি সাপোজ উপরের দিকে, এখানেই বসিয়ে দিচ্ছি, এবং প্যারেন্ট এটা আমরা চুজ করে দিচ্ছি আমাদের এই টাইমারটা। টাইমারটা ক্রস রেফারেন্স এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি 7 এবং 8। আচ্ছা 7 8 না, আমরা শুধু 7 দিতে চাচ্ছি এখানে 7, এবং এই জায়গাটা আমরা ক্রস রেফারেন্স দুইটা নাম্বার ইনসার্ট করে দেবো 7,8, যেহেতু আমাদের একটা নর্মালি ক্লোজ আর একটা নর্মালি ওপেন লাগবে। তো এটা তো নর্মালি ক্লোজ হওয়ার কথা ছিল, আমরা এখান থেকে যে লুকআপ টেবিল থেকে এটা আসলে নর্মালি ক্লোজ সিলেক্ট করে রাখিনি, তাই এমন হয়ে গেছে। তো আমরা এডিট কম্পোনেন্টে যাচ্ছি, এডিট কম্পোনেন্ট থেকে এটা থাকার কথা ছিল নর্মালি ক্লোজ কন্ট্যাক্টর। আচ্ছা এটা আমরা আপাতত এখন ডিলিট করে দিচ্ছি, দেন আবার এটা আমরা ইনসার্ট করব। আইকন মেনু থেকে আমরা টাইমার অপশন থেকে নর্মালি ক্লোজটা নিয়ে আসতে হবে আমাদের। ও এটা আমরা দেখতে পাচ্ছি এনো কন্ট্যাক্টর, আমরা ভুল হয়েছে, এখানে ক্লোজ সাইনটা দেওয়ার কারণে আমি এটাকে ক্লোজ কন্ট্যাক্টর মনে করেছিলাম, বাট নিচে লেখা আছে এনো কন্ট্যাক্টর। তো এটা আমরা এনসি কন্ট্যাক্টর নিয়ে আসছি এবং এটা আমরা প্লেস করলাম এই জায়গাটাতে। প্যারেন্টস আমরা সিলেক্ট করে দিলাম টাইমার, ক্রস রেফারেন্স আমরা দিয়ে দিচ্ছি 7, জাস্ট ওকে। তো এবার দেখছি এটা কিন্তু আমাদের নর্মালি ক্লোজ কন্ট্যাক্টরই আছে, বাট এটা আবার আমার এডিট করা যেটা আমরা এডিট করেছিলাম সেটা আবার এখানে আনএভেলেবল হয়ে গেছে, তো আমরা আবার এটাকে চেঞ্জ করে ফেললাম। দেন এখানে আমরা স্টারের সঙ্গে নর্মালি ক্লোজ কন্ট্যাক্টর দেওয়ার অর্থ হচ্ছে নর্মাল অবস্থায় যখন এই টাইমারে সেট করা টাইমটা যখন পাস করিনি তখন এটা চলতে থাকবে, বাট যখন এই নির্দিষ্ট সময়টা পাস হয়ে যাবে তখন এটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং এখানে যে ডেল্টা কানেকশন আছে সেটা আবার স্টার্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে একটা নর্মালি ওপেন কন্ট্যাক্টর নিতে হবে। আমরা টাইমার রিলে থেকে এখানে নর্মালি ওপেন কন্ট্যাক্টর নিয়ে যাচ্ছি, এটা এখানে যদিও নর্মালি ওপেন, বাট এখানে সাইন সিম্বলটা দিয়ে হচ্ছে নর্মালি ক্লোজের। আচ্ছা সমস্যা নেই, এটা প্যারেন্টস আমরা সিলেক্ট করে দিচ্ছি টাইমার, ক্রস রেফারেন্স নাম্বার আমরা দিয়ে দিচ্ছি 8, ওকে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের নর্মালি ওপেন, এটা নর্মালি ক্লোজ, অর্থাৎ এখানে যে আমরা একটা টাইম সেট করে দেবো 30 সেকেন্ড, সেই 30 সেকেন্ড যদি বা যে কোনো টাইম আমরা সিলেক্ট করে দিই, সেই টাইমটা পাস হওয়ার পর আমাদের এই ডেল্টা কন্ট্যাক্টরটা এখান থেকে কানেকশন পেয়ে যাবে, আর আমাদের যে স্টার কানেকশন এটা ডিসকানেক্ট করে ফেলবে। দেন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে ইন্টারলকিং। তো ইন্টারলকিংয়ের জন্য দুটো কম্পোনেন্ট এখানে বসানোর ক্ষেত্রে আমাদেরকে কি একটু মুভ করে নিতে হবে। তো আমরা এখান থেকে স্কুট টুলসটা সিলেক্ট করে আমাদের যে কম্পোনেন্ট আছে সেটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি এবং এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাচ্ছি, ওকে। দেন আইকন মেনু থেকে আমরা দুইটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্টর নিব, সেটা হচ্ছে আমরা মোটর কন্ট্রোলিং অপশন থেকে জাস্ট এনসি কন্ট্যাক্টর নিচ্ছি নর্মালি ক্লোজ সেকেন্ড স্টার্টারের ক্ষেত্রে। তো আমরা এখানে ইন্টারলকিং বলতে আমরা যখন ডেল্টা যেই ম্যাগনেটিক কয়েল আছে বা ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে তার একটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্টর এই স্টার্ট বা স্টারের সঙ্গে আমরা সিরিজে কানেক্ট করে ফেলবো। এর ফলে যেই সুবিধাটা হবে সেটা যখন আমাদের ডেল্টা কানেকশনটা অফ থাকবে যতক্ষণ পর্যন্ত, বা যতক্ষণ পর্যন্ত অন থাকবে ডেল্টা কানেকশন ততক্ষণ পর্যন্ত স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কোনো কানেকশন যাবে না। এটা সেফটির জন্য করা হয়, কারণ যদি একসঙ্গে দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর এখানে কানেকশন পেয়ে যায় তখন কিন্তু আমাদের জাস্ট শর্ট সার্কিট ক্রিয়েট হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ফেজ ইন্টারচেঞ্জ করা হয়েছে আমাদের ডেল্টা কানেকশনে স্টার থেকে ডেল্টায়।
তো যখন যদি একসঙ্গে যদি দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কানেকশন চলে যায় তখন এখানে কিন্তু শর্ট সার্কিট ক্রিয়েট হবে। তো সেক্ষেত্রে আমাদের ইন্টারলকিংটা করতে হয়। আমরা একটা ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের একটা অক্সিলারি কন্ট্যাক্টর নর্মালি ক্লোজ, এটা এখানে প্লেস করে দিব। এবং এটা প্লেস করে দেওয়ার সুবিধা হচ্ছে একটা ক্রস রেফারেন্স আমরা দিয়ে দিচ্ছি 4। এবং এটা দেওয়ার সুবিধা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের এই ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা এনার্জাইজ থাকবে বা পাওয়ার থাকবে বা চালু থাকবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু স্টারে কোনো পাওয়ার যাবে না। অর্থাৎ এটা পাওয়ার এনার্জাইজ থাকা অবস্থায় এটা কিন্তু ডিসকানেক্ট অবস্থায় থাকবে। নর্মালি ক্লোজার মানে হচ্ছে যখন এখানে কোনো পাওয়ার নেই ডেল্টাতে তখন এটা আমাদের কানেক্টেড থাকবে, জাস্ট ক্লোজ থাকবে, আর যখন এখানে পাওয়ার চলে আসবে তখন এটা ডিসকানেক্টেড হয়ে যাবে। তো সেরকমভাবে আমাদের একইভাবে স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আরেকটি অক্সিলারি কন্ট্যাক্টর বা চাইল্ড কম্পোনেন্ট ডেল্টার সঙ্গে সিরিজে কানেক্ট করতে হবে, যাতে স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা যতক্ষণ পর্যন্ত অন থাকে ততক্ষণ পর্যন্ত যেন ডেল্টার কানেকশনে কোনো পাওয়ার না যায়। তো সেক্ষেত্রে আমরা আরেকটা স্টার কানেকশন বা নর্মালি ক্লোজ কন্ট্যাক্টর নিয়ে আসছি স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে। তো এখান থেকে আমরা আরেকবার একটা এনসি কন্ট্যাক্টর নিয়ে আসলাম এবং এটা এখানে প্লেস করছি। প্যারেন্ট আমরা চুজ করে নিচ্ছি জাস্ট স্টার যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা আছে সেটা, এবং এটার ক্রস রেফারেন্স আমরা দিয়ে দিচ্ছি 6, দেন ওকে প্রেস করে দিচ্ছি। তো চলে আসলো, বাট এখানে দেখতে পাচ্ছি আমাদের রেফারেন্স নাম্বারগুলো আবার একটু চেঞ্জ হয়ে গেছে। তো 1 2 এটা আমাদের ছিল 3 4, এটা আমরা দিয়ে দিচ্ছি 3, এবং ক্রস রেফারেন্স এনসি কন্ট্যাক্টর এটা হবে হচ্ছে আমাদের 4। আমরা এনসি কন্ট্যাক্টরের রেফারেন্স নাম্বার কিন্তু দিইনি, দুইটি রেফারেন্স নাম্বার হচ্ছে আলাদা 3 আর 4। তো এটা আমরা ওকে প্রেস করে দিলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমার নর্মাল ওপেন কন্ট্যাক্টর এটা আমাদের হবে 5 এবং 6, 5 এবং এনসি কন্ট্যাক্টর আমরা দিয়ে দিচ্ছি 6। ক্রস রেফারেন্স এনসি কন্ট্যাক্টর এটা আমরা দিয়ে দিচ্ছি 8। আচ্ছা এটা 8 হবে না, এটা 7 হবে, কারণ এনসি কন্ট্যাক্টরটা আমরা 8 দিয়েছি এবং এখানে যে নর্মালি ওপেন কন্ট্যাক্টর এটা আমাদের 8 হবে। তো আমাদের ক্রস রেফারেন্স অ্যাডিং হয়ে গেল, আমাদের দেখতে পাচ্ছি কন্ট্রোল সার্কিটও কমপ্লিট, এখানে আর তেমন কিছু অ্যাড করার প্রয়োজন নেই। এটা আমাদের দেখতে পাচ্ছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাট আমরা এখানে কিছু লেয়ার ম্যানেজমেন্ট করতে পারি। সাপোজ এই ওয়্যারগুলোর কালার রিং চেঞ্জ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে ওয়্যার যে কালার আছে, এখানে ওয়্যার এডিটিং ওয়্যার টাইপ আছে, এখান থেকে আমরা কিছু ওয়্যার ক্রিয়েট করতে পারি। সাপোজ নর্মাল যে ওয়্যার সেটা আমরা রেড কালার চেঞ্জ করে রাখতে পারি। সাইজ ওয়্যার কালার এটা আমরা দিয়ে দিচ্ছি রেড, এবং কালারটা আমরা রেডও চেঞ্জ করে দিচ্ছি। নর্মালি সব যেই ওয়্যারগুলোতে পাওয়ার থাকবে সেগুলো আমরা রেড কালার দিয়ে দিলাম। এবং ওয়্যারিং সাইজ এগুলো কীভাবে আসলে এডিট করতে হয় সেগুলো আমরা জানি, বাট আমি যেহেতু আমাদের ক্লাস টাইমটা শেষ হয়ে যাচ্ছে তাই আমরা এখানে এই সাইজগুলো আবার নতুন করে আমি দেখাচ্ছি না। বাট আমরা জাস্ট এখানে কালারিংটা সেট করার জন্য আমরা আরও কিছু লেয়ার ক্রিয়েট করব। রেড কালার, দেন আমাদের থাকবে ইয়েলো কালার, ইয়েলো, দেন আচ্ছা এটার যে ওয়্যার আছে এটার নাম আমি দিয়ে এডিট করে দিয়ে দিচ্ছি লাইন 1 বা L1 দিতে পারি। এটা আমরা দিয়ে দিচ্ছি L2 অর্থাৎ সেকেন্ড ফেজ, এবং এটার নাম আমি দিয়ে দিচ্ছি রিনেম লেয়ার L1। দেন এই সাইড থেকে আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করব, সেটা হচ্ছে L3, এবং এটার কালার হবে হচ্ছে আমাদের ব্লু।
ওয়্যার নেমে থাকবে কিনা। দেন আমাদের নিউট্রালের জন্য আরেকটা ওয়্যার ক্রিয়েট করছি। তো এটা আমরা লেয়ার নেম দিয়ে দিচ্ছি এন, অর্থাৎ নিউট্রাল ওয়্যার, এবং এটার কালার থাকবে হচ্ছে আমাদের হোয়াইট। দেন এই কালারগুলো আমাদের এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। তো এটার হোয়াইটই আছে। দেন আমরা যদি ব্লু ওয়্যারটা দেখা ট্রাই করি, এটা আমাদের হোয়াইট আছে, ব্লু ওয়্যার, এটার আমরা ব্লু কালার সিলেকশন করে দিচ্ছি। একটু হালকা লাইট কালার আমরা সিলেক্ট করি, কারণ ডার্ক ব্যাকগ্রাউন্ডে এটা ক্লিয়ারলি দেখা যাবে না। L2 এর কালার আমরা সিলেক্ট করে দিচ্ছি ইয়েলো। ওকে, তো আমাদের সব কিছু কালার যখন শেষ, আমরা ওকে সিলেক্ট করলাম। তো প্রথম যেই ওয়্যারটা, এটা হচ্ছে আমাদের নিউট্রাল ওয়্যার। সবগুলো ওয়্যার আমরা সিলেক্ট করে এগুলো আমরা নিউট্রাল ওয়্যার সিলেক্ট করে ফেলবো, বা নিউট্রাল ওয়্যারের যে লেয়ার আছে সেই লেয়ারে কনভার্ট করে ফেলবো এগুলো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এডিট ওয়্যার নাম্বার না গিয়ে আমরা চলে যাচ্ছি এডিট ওয়্যার কম্পোনেন্টে, বা চেঞ্জ কনভার্ট টু ওয়্যার টাইপ, এখানে যাচ্ছি, এবং এখান থেকে আমরা শুরুতে নিয়ে নিচ্ছি হচ্ছে নিউট্রাল ওয়্যারটা। নিউট্রাল ওয়্যার এটা সিলেক্ট করে আমরা যদি পিক করি, ওকে, নিউট্রাল ওয়্যার সিলেক্ট করে যদি আমরা ওকে প্রেস করি এবং একে একে এগুলো সিলেক্ট করতে থাকি, আমাদের এই গ্যাপগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। ওকে, সব কিছু সিলেক্ট করার পর যখন আমরা এন্টার প্রেস করবো, দেখতে পাচ্ছি আমাদের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, হোয়াইট কালার। ওকে, দেন আমাদের ফার্স্ট যে লেয়ারটা L1, এটা আমাদের রেড কালারই থাকবে, বাট আমরা সেকেন্ড লেয়ারটা চেঞ্জ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা আরেকবার এখান থেকে চেঞ্জ বা কনভার্ট ওয়্যার টাইপ, এটা আমরা এবার চুজ করে নিচ্ছি ইয়েলো কালারটা। তো ইয়েলো কালার চুজ করে জাস্ট ওকে প্রেস করলাম, এবং সেকেন্ড যেই ওয়্যারগুলো আছে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব, গ্যাপ সহ আমরা সিলেক্ট করছি। এবং এই সাইড থেকে আমরা যেই ওয়্যারটা চুজ করব, এখানে যেভাবে কানেকশনটা গিয়েছে সেখান থেকে আমরা এগুলো সিলেক্ট করে ফেললাম, দেন এন্টার প্রেস করছি। তো দেখতে পাচ্ছি এগুলো ইয়েলো হয়ে গেল। নেক্সট আমরা এই টুলসটা আবার সিলেক্ট করে ব্লু কালারের ওয়্যারটা সিলেক্ট করছি, ওকে প্রেস করে। দেন এটা আমরা সিলেক্ট করব। ওকে, সব কিছু সিলেক্ট করা শেষ, দেন আমরা এন্টার প্রেস করলাম। তো দেখতে পাচ্ছি এটার কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের মোটর কন্ট্রোল সার্কিট। আশা করছি আপনারা পুরো সিস্টেমটা বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজটা করতে পারি, এটা প্লটিং করতে পারি। তো প্লটিং করার ক্ষেত্রে আমরা প্লটিংয়ের উপর আমাদের বিস্তারিত একটা ক্লাস আছে, বাট এখান থেকে আমরা শর্টকাট একটি প্লটিং ওয়ে জানতে পারি। সেটা হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে টাইপ করি PLOT, তো আমরা দেখতে পাচ্ছি ডাইনামিক ইনপুট অপশনটা অফ আছে। তো আমরা ডাইনামিক ইনপুট অপশনটা অন করে আমরা টাইপ করছি PLOT, অর্থাৎ প্লট, দেন এন্টার প্রেস করলাম। তাহলে আমাদের প্লটিং PDF কনভার্ট করার জন্য একটা ডায়ালগস বক্স চলে আসলো। তো এখান থেকে পেজ সেটআপ আমরা চুজ করে নিতে পারি A3 পেপার সাইজ। জাস্ট এই সাইজের আমরা একটা টাইটেল বক্স ক্রিয়েট করেছিলাম, তো এই সাইজটা আমরা সিলেক্ট করলাম। দেন আমরা কি ডিসপ্লে অপশনটা টিক রেখে যদি আমরা এখানে ওকে প্রেস করি বা অ্যাপ্লাই লেআউট দিই, তাহলে কিন্তু আমাদের যেই প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেতে যতটুকু অংশ দেখা যাচ্ছে সে পুরো পার্টটা আমাদের এখানে চলে আসবে। অথবা আমরা যদি এটা জুম আউট করে জাস্ট এই যে আমাদের টাইটেল ব্লকটা, এটা একদম জুম আউট করে রাখি, তাহলে
এটা যদি সাইজে খুব ছোট থাকে, আমাদের পিডিএফ ফাইলেও কিন্তু অনেক ছোট সাইজের ড্রয়িংটা দেখা যাবে, স্পষ্ট দেখা যাবে না। মানে এটা আমরা সবসময় যেই অপশনটা চুজ করবো, আমরা উইন্ডো সিলেক্ট করব। উইন্ডো, যদি আমরা উইন্ডো সিলেক্ট করি তাহলে জাস্ট আমরা এই সাইড থেকে ধরে আমরা একটা উইন্ডো ক্রিয়েট করব। অর্থাৎ উইন্ডো সিলেকশনের মাধ্যমে যেই এরিয়াটা আমরা সিলেক্ট করে দিলাম সেই এরিয়াতে হচ্ছে আমাদের যেই পার্টটুকু সিলেক্ট হয়েছে সেই পার্টটুকু আমাদের দেখা যাবে। তো আমরা এখান থেকে লোকাল সেন্ট্রালাইজ করে আমরা যদি প্রিভিউ দেখতে চাই তাহলে আমরা প্রিভিউ দেখতে পারবো। বাট আমাদের এখান থেকে আগে সিলেক্ট করতে হবে আমরা কি টাইপ, কি ফাইল এটাকে কনভার্ট করতে চাচ্ছি। তো আমরা ড্রয়িং থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে চাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি ড্রয়িং ফাইল টু পিডিএফ। এই যে আমরা দেখতে পাচ্ছি ড্রয়িং টু পিডিএফ ফাইল। তো এই ড্রয়িং টু পিডিএফ ফাইল সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রিভিউ একটা অপশন দেখা যাচ্ছে। তো আমরা যদি প্রিভিউ দেখি এই সাইডে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের ড্রয়িংটা কেমন হবে। এখান থেকে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। তো এটা আমরা যদি ক্লোজ করে দিতে চাই এই সাইড থেকে আমরা ক্লোজ করে দিচ্ছি। বাট আমাদের যেহেতু প্রিভিউ দেখে নিয়েছে আমাদের সব কিছু ঠিকঠাক আছে, দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই টু লেআউট এবং ওকে প্রেস করে দিচ্ছি। এবং এটা যদি আমরা সিলেক্ট করতে চাই কোন একটা অটোক্যাড ইলেকট্রিক্যাল ফাইলে, এখানে গিয়ে আমরা এটাকে সেভ করছি। স্কেমেটিক না, আমরা দিয়ে দিচ্ছি প্রজেক্ট 1 ফাইল। প্রজেক্ট 1 দিয়ে আমরা এটাকে সেভ করছি। সেভ। তো দেখতে পাচ্ছি আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই ফাইলটা স্পষ্ট দেখতে পাচ্ছি সব কিছু। বাট এখানে একটু প্রবলেম আছে যে এই লোগো এগুলো আসলে অ্যাড করা হয়নি। তো কোনো প্রবলেম নেই, কীভাবে লোগো আসলে অ্যাড করতে হয় সেটা তো আপনারা বিস্তারিত দেখেছেন, আপনারা এটা আশা করছি পারবেন। বাট এখানে সাইজগুলো যদি অনেক ছোট মনে হয় আপনাদের কাছে, যে অনেক স্পষ্ট দেখা যাচ্ছে না, তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা উইন্ডোটা কিন্তু আর একটু চেঞ্জ করে দিতে পারি। আমরা আবার প্লট টুলটা সিলেক্ট করছি। এখান থেকে প্লট টুল সিলেক্ট করে জাস্ট আমরা উইন্ডো অপশন যেহেতু আমরা সিলেক্ট করে ফেলেছি, আমরা যদি উইন্ডো একটা লেস দেন সাইজ দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা আরও ছোট সাইজের একটা উইন্ডো সিলেক্ট করতে চাচ্ছি। সাপোজ এখান থেকে যেই অংশটুকু আমাদের প্লটে দেখা যাবে বা পিডিএফ ফাইলে দেখা যাবে সেই অংশটুকু কিন্তু ডার্ক কালার সিলেক্ট করা আছে, বাকি অংশগুলো আমরা গ্রে কালার দেখতে পাচ্ছি। বাট আমরা যদি চাই যে জাস্ট এই পার্টটুকু আমাদের পিডিএফ ফাইলে থাকবে, তাহলে এই পার্টটুকু সিলেক্ট করে এবার যদি আমরা প্রিভিউতে দেখি, তাহলে এবার প্রিভিউতে আমরা আরও আগে থেকে বেটার বা বড় সাইজের দেখতে পাচ্ছি। দেন এটা ক্লোজ করে আমরা এটাই সেভ করে রাখছি, যেহেতু আমাদের টাইটেল ব্লক সহ নিয়ে আসলে আমাদের একটু বেশি ন্যারো দেখা যাচ্ছে বা ছোট সাইজের দেখা যাচ্ছে। তো আমরা এটাকে ওকে প্রেস করে দিলাম এবং এটা আমরা রিপ্লেস করে দিচ্ছি। এবার আমরা আগের থেকে একটু বেটার দেখা যাচ্ছে, সব কিছু স্পষ্টই বোঝা যাচ্ছে। তো আশা করছি এই ফাইলটা আপনাদের দিয়ে দেওয়া হবে, আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আমরা সামনের দিনে যেই 18 নম্বর যে ক্লাসটা হবে, অর্থাৎ নেক্সট ক্লাস আমরা দেখব কিভাবে এই সেম যেই মোটর সার্কিটটা আমরা ড্র করেছি এটার প্যানেল বোর্ড কীভাবে ড্র করতে হয়। তো নেক্সট ক্লাসে থাকছে প্যানেল বোর্ড ড্রয়িং। আশা করছি সবাই উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস পর্যন্ত আপনারা ভালো থাকবেন।